জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন ঢাকা বিভাগে। এ বিভাগে ৭০টি আসনে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে লড়বেন ৫১৯ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী ৬৮ আর জামায়াতে ইসলামী ৪৪ জন। জাতীয় নাগরিক পার্টির ১৩ জন রয়েছে এ বিভাগের ভোটের মাঠে। চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে জয়ী হতে লড়ছেন ২০৭ জন, যাদের মধ্যে বিএনপির ৫৪ জন, জামায়াতের ৪৩ আর জাতীয় নাগরিক পার্টির রয়েছে ৮ জন প্রার্থী। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবগুলোতেই প্রার্থী দিয়েছে বিএনপি। জোটের শরিকদের ৩টি আসন ছেড়ে দিয়ে বাকি ৩৬টিতে লড়ছে জামায়াত। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী আছে ১৩৭ জন। সব মিলিয়ে রাজশাহী বিভাগে ২১৫ জন ভোট যুদ্ধে নেমেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা নিয়ে রংপুর ৩ আসনে ভোট করছেন তিনি। রংপুর বিভাগে সংসদীয় আসন আছে ৩৩টি। সবগুলো আসনে বিএনপির প্রার্থী থাকলেও জামায়াতের প্রার্থী আছে ২৯টিতে। খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনে মোট প্রার্থী ২০১ জন। এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামীর ৩৫ জন, ইসলামী আন্দোলনের ৩১, জাতীয় পার্টি ২৫ জন। তবে খুলনা বিভাগের ৩৬টি আসনে এনসিপির কোনো প্রার্থী নেই। ময়মনসিংহ বিভাগের ২৪ আসনে মোট প্রার্থী ১৪০ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী ২৪ জন, জামায়াত ইসলামীর প্রার্থী ১৫ জন, খেলাফত মজলিস ৪ জন, ইসলামী আন্দোলন ২৩ জন এবং এনসিপির রয়েছে ৩ জন প্রার্থী। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে ১৩৪ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন, যাদের ১৯ জন বিএনপি মনোনীত আর জামায়াতের আছে ১৫ জন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে রয়েছে ৯২ জন। সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৯৯ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে বিএনপির সংখ্যা ১৮ আর জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ১১ জন, জাতীয় নাগরিক পার্টির ১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেবেন। চ্যানেল ৯ নিউজ ডেস্ক।